তবে তুমি বলো কেন তুমি নামাজের মধ্যে এরকম তোমার হালাত? সবার পরে যাও, তাকবীর লাগিয়ে ধরো, আবার সালাম ফেরানো মাত্র কেন আবার ফিরে আসো? আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলে, পয়গম্বর, আমার বাড়ির দুঃখের কথা আপনাকে আর কি শোনাবো গো নবী আমার। আমার বাড়িতে আজ কয়েকটা দিন যাবৎ চুলায় কোনো আগুন জ্বলে না গো নবী। ও পয়গম্বর, আমার গায়ে যে জামাটা দেখছেন এটা সেলাই ছাড়া একটা চাদর, আমি আমার সতর গুরুকে ডেকেছি। ও আমার প্রাণের নবী, আমরা স্বামী স্ত্রী মিলে একটা কাপড় আমরা ব্যবহার করি, অথচ আমাদের কাপড়ের কোনো বাহার, আমাদের একটা জায়গায় 10টা কাপড় আছে না নাই? আবার হাতা ঢুকানোর জন্য, পা ঢুকানোর জন্য পায়জামা প্যান্টের কত চমৎকার সিলাই ছাড়া পড়তে পারি না। কিন্তু আব্দুল্লাহ এমন সাহাবী যার বাড়িতে সেলাই করা কোনো জামা তার ভিতরে নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি যখন মসজিদে নামাজের জন্য যাই, আমার ঘরের ভিতরে একটা গর্ত আমি বানিয়ে রেখেছি। যেহেতু উলঙ্গ হয়ে থাকা ঠিক না, গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি রেখে নামাজের জন্য ছুটে যাই। ও আমার প্রাণের নবী, এই কাপড়টা পরে মসজিদে গেলে আমার বড্ড লজ্জা লাগে গো নবী আমার। এজন্য আমি সবার শেষে যাই, নামাজের মধ্যে কোন রকম শরীক হয়ে যাই। তবু মনটা কাঁদে, নামাজ বাড়িতে পড়ে যেন তৃপ্তি পাই না গো নবী আমার। আমার দয়ার নবী কথাগুলো শুনিয়া কাঁদে।